আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা দেখুন, আমি আজকে একটা আমার ইনকিউবেটর মেশিনের মধ্যে ডিম দেওয়ার জন্য একটা আমি দোতলার ব্যবস্থা করতেছি। তো আমি হঠাৎ করে এখন মেশিনের ভিতরে তো ওইরকম কোনো সিস্টেম ছিল না, যার কারণে আমি ওইটা সিস্টেমটা করার জন্য আমার বাসাতে যেরকম পেঁয়াজ রসুন রাখার বা যেরকম একটু ঝাড় ছিল, ওই প্লাস্টিকের ঝাড়টাকে আমি মাঝখান দিয়ে কেটে এখন আমি এটা মাপ নিচ্ছি কিভাবে কি করা যায়। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, হয়তো বা আপনাদের কাজে লাগতে পারে, হয়তো বা আপনারাও এরকমভাবে আমারটা দেখেও আপনারা এভাবে করতে পারেন। কারণ হঠাৎ করে কিভাবে কি করব মাথায় আসতেছিল না, আর কিভাবে বানাবো কি করব এটাই মাথায় আসলো। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি এবং আপনারাও যদি তার মাধ্যমে শিখে যান। তো দেখুন, আমি প্রথমে এভাবে ভাগ করে নিয়ে তারপর এখানে আগে বসিয়ে, তারপর যেহেতু মাঝখানের ইয়েটা একসাথে মিশিয়ে দিয়েছি, দিয়ে তারপর আগে একটু বেঁধে ফেলতেছি। বেঁধে আমি পরবর্তীতে সাইড সাইড দিয়ে যেভাবে বাঁধা লাগে ওইভাবে বাঁধবো, অর্থাৎ এই যেভাবে আটকিয়ে রাখা লাগে ওইভাবে আটকিয়ে রাখবো আর কি। তো এখন আপাতত মাঝখান দিয়ে আমি একটু বেঁধে নিচ্ছি যেন না নড়াচড়া করে। তো এই যে আমি মাপটা যতটুকু নেওয়ার আমি ওইভাবে নিয়ে ফেলেছি। তারপরে আমি এখন সাইডগুলি বাঁধবো শক্ত করে, যেন ডিম রাখলে আমার ডিমটা পড়ে না যায় বা একটু নিচে ডেবে না যায়। তো এই জন্য আর কি। আর আমার এখন ইনকিউবেটরে যে ডিমগুলি আছে, তো এগুলি আমার বৃহস্পতিবারে কিছু ডিম ফুটবে, তা মুরগির ডিম আর কিছু কোয়েল পাখির ডিম ফুটবে। আর বেশ আরও অনেকগুলি ডিম এটার ভিতরে রয়ে গেছে। আর বাহিরে আমি অনেকগুলি ডিম রেখেছি। এই যে আপনারা দেখতেছেন এখানে একটার উপরে একটা, মানে খুব এভাবে রেখেছি, করার কিছু নাই, যেহেতু আমার মেশিনটা ডিমের অনুযায়ী ছোট হয়ে গেছে। আর এদিকে আরও ডিম অনেক এনেছি এখানে দেওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ, একটা কথা আমি বলি, খুব ইয়ে করে গর্বের সাথে বলি, এই মেশিনটা যেভাবে এনেছি, যে এই বিশ্বাসটা করে, এই ইনকিউবেটর মেশিনটা আসলে খুবই ভালো পড়েছে। মেশিনটা আমার মনে হচ্ছে যত ডিম দেই আমার আলহামদুলিল্লাহ অনেক ভালোই ব্রণ আসে, এবং এই ডিম থেকে আমি ভালোই বাচ্চা পাই, হয়তো একটা দুইটা ডিম মাইনাস হয় এরকম। আর দেখুন, আমি দিয়ে ফেলেছি ডিমগুলি উপরে। তো এইগুলি আজকে দিলাম 21 তারিখ। তো এখান থেকে আমি একটা ডিমে 21 তারিখ লিখেছি, আর ওইগুলোতে লিখি নাই, কারণ পরবর্তীতে আমি এটা লিখব। এখন আমি দেখব কয়টা ডিমে ব্রণ আসে। আর এদিকে দেখেন, আমার দেশি মুরগির ডিম আর কোয়েল পাখির ডিম এখনও আছে, কারণ রাখার জন্য, এটার ভিতরে রাখার জন্য জায়গা আর নেই। তো যাই হোক, এখানে 39টা ডিম দিয়েছি। আর পরবর্তীতে ওই ডিমগুলা বৃহস্পতিবারে ফুটার পরে আরও জায়গা হবে নিচে, পরে আমি এগুলা আমি ওইখানে দিয়ে দেবো আর কি। তো যাই হোক, দেখেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এখন আমি দোতলা করে ফেলেছি। আর যে ইনকিউবেটর মেশিনটা কিনেছিলাম ওইটার অ্যাড্রেস হয়েছে এখানে। আসলে খুবই ভালো মেশিনটা, যদি আপনারা চান কিনতে পারেন। আমি খুব ভালো উপকার পেয়েছি, বা আমি ফলাফল ভালো পেয়েছি। তো আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পারতেছেন আমি সবগুলি ডিম এখানে দিয়েছি। কয়টা হয়, কয়টা ব্রণ আসে, তা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানানো হবে। তো আজ এই পর্যন্তই, আর বেশি কিছু বলবো না। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন, এবং আপনাদের উপকার হলে আমাকে আরও উৎসাহিত করবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।